কোচের পরিকল্পনার বাস্তবায়ন করতে না পারায় টটেনহামের কাছে বিধ্বস্ত হয়েছে ম্যান ইউ। ইপিএল ম্যাচে অ্যাটলেটিকোর কাছে ৩-০ গোলের হারের পর এমন অভিযোগ করেছেন ইউনাইটেড বস এরিক টেন হাগ। তবে পরবর্তী ম্যাচগুলো নিজেদের ভুল শুধরে ম্যান ইউ আবারও জয়ের ধারায় ফিরবে বলেই বিশ্বাস টেন হাগের। শাহরিয়ার বাবুর আরেকটি রিপোর্ট। প্রতিপক্ষকে হারাতে গোছানো পরিকল্পনা ছিল ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগের। তবে তার শিষ্যরা যেন ধরতেই পারলেন না তা, যা ভীষণ হতাশ করেছে ম্যান ইউ বসকে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আমি যা আশা করি তা ম্যাচের প্রথম ৩০ মিনিটে এর ধারে কাছেও খেলতে পারেনি দলের খেলোয়াড়রা। খেলার মান ছিল অনেক খারাপ। এরপরও খেলোয়াড়দের শান্ত থেকে খেলে যাওয়া উচিত ছিল। পরিকল্পনা করে আগানোর দরকার ছিল, কিন্তু সেখানে খেলোয়াড়রা ছিল পুরোপুরি ব্যর্থ। দলের খেলোয়াড়দের কাছে যতটুকু চেয়েছিলেন তার অর্ধেকও পাননি টেন হাগ, যার ফল হিসেবে টটেনহ্যামের কাছে ধরাশায়ী রেড ডেভিলরা। প্রতিপক্ষের গতির সঙ্গে তাল মেলাতে না পারা ম্যান ইউ প্রথম গোল হজম করে বসে ৩ মিনিটের মাথায়। ম্যান ইউ এদিন যেন নিজেদের ডিফেন্স সামলাতেই খেয়েছে হিমশিম। সেই সঙ্গে গার্নাচো রাশফোর্ডদের সুযোগ কাজে লাগাতে না পারা তো ছিলই। আর প্রথমার্ধে ফার্নান্দেসের লাল কার্ড ছিটকে দিয়েছিল ম্যাচ থেকেই। অধিনায়ককে ছাড়া বেশিরভাগ সময় খেলে জয়ের সম্ভাবনা জাগাতেই পারেননি টেন হাগের শিষ্যরা। ইয়োশুয়া জিকোর্জির বদলি নামা ক্যাসেমিরো ব্যবধান কমানোর সুযোগ পেয়েও পারেননি সফল হতে। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে হারা ম্যান ইউর অবস্থান পয়েন্ট টেবিলের ১২ নম্বরে। অবশ্য টেন হাগ এখনো পর্যন্ত আশাবাদী নিজের দল নিয়ে। আমরা বুঝতে পারছি আমাদের কোথায় উন্নতি করতে হবে। আমাদের হয়তো কিছু সময় লাগবে, তবে আমাদের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সবাই একই রকম চিন্তা করছে। ফলে আলাদা করে আমি কিছু ভাবছি না। নতুন দিনে নতুন খেলায় দল হিসেবে খেলতে হবে, পারফর্ম করতে হবে। শাহরিয়ার বাবু, জিটিভি নিউজ।